এই যে এর যে ইন্টারনাল কানেকশান সেটি আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিতে চলেছি। তো এই যে বোর্ডটি আছে, এই বোর্ডটির যা কানেকশান হবে সবই আমার ক্লাসের মানে আমাদের ইলেকট্রিশিয়ান ট্রেডের সেকেন্ড ইয়ারের 2 ছাত্রী আপনাদেরকে। তো ভিডিওটা শুরু করার আগে একবার বলে দিই, যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলের পেজে থাকা সমস্ত ভিডিওগুলোকে একবার দেখবেন, যদি ভিডিওগুলো আপনাদের উপযুক্ত বলে মনে হয় এবং সেগুলো থেকে যদি আপনারা যথার্থ কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওগুলো কিন্তু লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। তো চলুন আমরা শুরু করছি আমাদের আজকের এই এক্সটেনশান বোর্ডের কানেকশান। তো সেটা করার আগে আমরা একটু থিওরি পোর্শনে যাব, যেহেতু এটা যেহেতু ITI ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, তো আমরা এর অন্তর্গত যে সার্কিটের যে চিন্তাভাবনাগুলো সেগুলো আমরা এখানে চিন্তা করব এবং সেই সার্কিটগুলোকে আমরা প্রথমে হাতে কলমে খাতা এঁকে আগে দেখে নেব যে আমাদের সার্কিট করা ঠিক আছে কিনা, সেই অনুযায়ী কিন্তু আমরা এই বোর্ডটিকে ডিজাইন করব। তো চলুন আমি আগে ফার্স্ট সার্কিটটা ডিজাইন করি। এই যে বোর্ডটি আছে এই বোর্ডটির আমরা এখানে সার্কিট ডায়াগ্রামটা মোটামুটি একটা পিক্টোরিক্যাল ভিউতে এঁকে নিয়েছি। আমাদের যেটা করতে হবে, আমরা এখানে যে অপারেশনটা করব সেটা হচ্ছে যে এই সুইচটা যখন আমরা অপারেট করব তো এই প্লাগে আমাদের কানেকশান আসবে, এই সুইচটাও অপারেট করলে আমাদের প্লাগে কানেকশান আসবে এবং এই প্লাগ থেকে যখন আমরা কোনো লোড চালিয়ে রাখবো এই সুইচ দিয়ে তবেই সেই লোডটা অ্যাকচুয়েট করবে, নয়তো অ্যাকচুয়েট করবে না। ইন্ডিকেটার সবসময় জ্বলে থাকবে। এখান থেকে লাইন ঢোকা মানেই আমরা বুঝে যাব যে তারা আমাদের এই বোর্ডের মধ্যে লাইন ইন হয়েছে বলে এখানে ইন্ডিকেটারটি জ্বলছে। তাহলে আমরা সেভাবেই কানেকশানটা এটাকে করছি। এখান থেকে বাইরে আমরা ফেজ ইন করালাম, ফেজ ইন করিয়ে ডিরেক্টলি আগে ইন্ডিকেটারে দিয়ে দিলাম। তাহলে ডিরেক্টলি ইন্ডিকেটারে ফিউজ কাটেনি, তার মানে ইন্ডিকেটার জ্বলবে, শুধু নিউট্রাল একটা দিতে হবে, নিউট্রালের ক্ষেত্রে পরে আসছে। আচ্ছা, ইন্ডিকেটার দিয়ে দিলাম। এবার এখান থেকে একটা সুইচেও কানেকশান করে দিলাম। তাহলে এই লাইনটা ইন্ডিকেটারে গেল, সুইচে গেল। যখন এই সুইচটা আমি অন করব তখন এই প্লাগে আমার ডান দিকে টেস্টার ঠেকালে দেখা যাবে লাইন আছে। তাহলে এই সুইচের ওপর থেকে কানেকশান করে দিলাম এর ডান দিকে, হলো। আচ্ছা, এই একই ফেজ ওয়্যার আমরা এখানে আরেকটি সুইচের নিচে কানেকশান করলাম এবং ঠিক একই রকমভাবে এই সুইচের সঙ্গে এই সকেটের আমাদের যেদিকে টেস্টার ঠেকালে লাইট গ্লো করে সেদিকে আমাদের কানেকশান করে দিলাম। তাহলে এখানে একটি সকেটের নিউট্রাল কানেকশান বাকি আছে, এই সকেটটার নিউট্রাল কানেকশান বাকি আছে এবং এখানে নিউট্রাল কানেকশান বাকি আছে। তো সেটার জন্য আমরা একটা অন্য কালার ইউজ করছি। এখান থেকে নিউট্রাল নিলাম, এখান থেকে নিউট্রাল নিলাম আর এখান থেকে নিউট্রাল নিলাম। কাজ মিটে গেল আমাদের। তাহলে আমার এখানে কিন্তু সার্কিটটা আমাদের করা হয়ে গেল। তো এই হুবহু সার্কিটটাই আমাদের পিছনে এখানে কানেকশান করতে হবে, যেটা তোদের করতে হবে। সার্কিট দেখে দেখে শুরু। তো আমরা এই সার্কিট অনুযায়ী এখন বোর্ডে কানেকশান করা শুরু করেছি। আমাদের সার্কিটের এখানে সার্কিটে আমরা ডিজাইন করেছিলাম যে বাইরে থেকে প্রথমেই আমাদের একটি ফেজের তার এখানে ফিউজে ইনপুট করতে হবে। তো এই যে আমাদের ফিউজে বাইরে থেকে একটি ফেজ ওয়্যার ইনপুট করা হচ্ছে, মানে এই ওয়্যারটির সঙ্গে আমরা যে কোনো সাপ্লাই বক্স থেকে যে ফেজ ওয়্যারটি আসবে তার সঙ্গে কানেকশান করব। তো এখান থেকে আমাদের যেটা ছিল যে ফিউজ থেকে বেরিয়ে এসেছিলো, একটা ইন্ডিকেটারে যাচ্ছিলো, একটা সুইচে যাচ্ছিলো, আরেকটি সুইচের নিচের যে টার্মিনালগুলি সেখানে কানেকশান হচ্ছিল। তো এই যে আমাদের ফিউজ থেকে বেরিয়ে আসছে, এটা হচ্ছে মাঝখানের ইন্ডিকেটার, না এটি হচ্ছে সুইচ, এটা একটা ইন্ডিকেটার এবং এটি হচ্ছে আরেকটি সুইচ। তাহলে এর নিচে যাবে, এর নিচে যাবে এবং এর নিচে যাবে, তিনটেকে একটা লাইন দিয়ে শর্ট করে ওখানে কানেকশানটা করে দিই। ফার্স্ট সুইচ ইন্ডিকেটার অ্যান্ড সেকেন্ড সুইচের যে নিচের যে টার্মিনালগুলি সেগুলিকে আমরা কী করলাম, ফিউজের যে একদম টার্মিনাল যার সঙ্গে আমাদের ফেজ কানেকশান পাবো আমরা সেখান থেকে শর্ট করি। এইভাবে ছোটো ছোটো করে ওয়্যারের টুকরো আপনারা কেটে নিতে পারেন এবং এইভাবে কানেকশানগুলো আপনারা করতে পারেন বাড়িতে।
ভিডিও দেখার পর যদি মনে হয় কোনো পর্যায়ে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা রয়েছে সার্কিটের ক্ষেত্রে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে তার উপরে আমরা একটি অ্যান্সার টাইপ ভিডিও করার চেষ্টা করব। তাহলে আমাদের এই যে নিচের কানেকশানটি ছিল, এই কানেকশানটি আমাদের এখানে ডান হয়ে গেছে। 1, 2, 3টে টার্মিনালে আমাদের শুধুমাত্র ফেজটাকে ইনপুট করাই প্রথম কাজ ছিল। আমরা ফিউজ থেকে ফেজটা ইনপুট করে দিলাম 1, 2, 3টে নিচের টার্মিনালে। এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটি করে, এবার আমরা কী কানেকশন করবি, ফিউজ থেকে আমাদের সকেট, এই সুইচ থেকে সকেট যাচ্ছে, তাই তো। তাহলে এই যে সুইচ আছে, ফার্স্ট সুইচের থেকে আমাদের সকেটের ডান দিকে, আবার এখানে ফার্স্ট সুইচ থেকে সকেটের ডান দিকে, এই কানেকশানটা আমাদের এখন করা হচ্ছে। দেখুন, আপনাদের দেখে মনে হতে পারে যে এখানে ছবিতে দেখা যাচ্ছে যে কানেকশানগুলি সব ডান দিকে সকেটের সঙ্গে করা রয়েছে, কিন্তু এখানে যখন ওরা প্র্যাকটিক্যালি করছে তখন দেখাচ্ছে যে এটা মনে হচ্ছে বাঁ দিকে, কিন্তু এটা বাঁ দিকে নয়, এটা ডান দিকেরই। যখন বোর্ডটা এরকম ঘুরে যাবে, উল্টে যাবে, তখন কিন্তু এটা ডান দিকে চলে আসবে, মানে এইদিকে ডান দিকের পোর্শনটা বোর্ডটা উল্টালে আপনার দিকে লেফট পোর্শনই দেখাচ্ছে। তাহলে আমাদের এখানে দুটো সকেট সুইচের সঙ্গে আমাদের সকেটের যে ফেজ কানেকশন সেটা করা হয়ে গেছে। এবার আমাদের বাকি রয়েছে কি, তাহলে বাকি রয়েছে হচ্ছে নিউট্রাল। এই সকেটের একটা নিউট্রাল, ইন্ডিকেটারের একটা নিউট্রাল, আর এইদিকে সকেটের একটা নিউট্রাল। এই নিউট্রালের সঙ্গে বাইরে থেকে একটি নিউট্রালের ওয়্যার কানেকশন করা। তো আমরা প্রথমে এই টার্মিনাল 3টাকে শর্ট করে নিই। প্রয়োজন মতো আমাদের এখানে ওয়্যার কেটে নেওয়া হচ্ছে এবং ওয়্যারের ওপর থেকে ইনসুলেশনের স্ক্রিনিং করে নেওয়া হচ্ছে। ইনসুলেশন ছাড়ানো হয়ে গেল ওয়্যার স্ট্রিপার দিয়ে। ইন্ডিকেটারের একটা লাইন, একটা টার্মিনাল, সকেটের লেফট টার্মিনাল, আর দ্বিতীয় নাম্বার সকেটের লেফট টার্মিনাল আমাদের পরপর কানেকশন করা হচ্ছে। হ্যাঁ, একেবারে ওই তারটা দিয়ে তারপরে না, এটা এই দিক দিয়ে যাবে। এখানে সকেটের আর্থিংয়ের যে পয়েন্টগুলি আছে, অর্থাৎ এই যে পয়েন্টটি আছে এবং এই পয়েন্টটি আমাদের এখানে এখন ছেড়ে রাখলাম। যখন কোনো জায়গায় আর্থিংয়ের তার আমাদের আর্থিংয়ের লিড দেওয়া থাকে, প্রোভাইড করা থাকে, তখন আমরা সেখানে আর্থিংয়ের লিডগুলো কানেকশন করে নেব। আর এখানে আমাদের শুধুমাত্র একটা ফেজের ওয়্যার এখানে আমাদের ইনপুট করতে হবে। আর এই যে কোনো জায়গাতে আমাদের একটা নিউট্রাল ওয়্যার ইনপুট করে দিতে হবে। সেটা আমরা ইন্ডিকেটারও করতে পারি, সেটা আমরা এই সকেটেও করতে পারি, আবার ওই সকেটেও করতে পারি। তো একটা লম্বা তার এখানে আমাদের ইনস্টল করতে হবে। তাহলে দুটো তার কাট, একটা তার একটু লম্বা এবং একটা তার একটু ছোটো। এইটা কি হবে?
তো অ্যাট লাস্ট আমরা বোর্ডে এখন ফেজ আর নিউট্রালের যে ওয়্যারগুলো আমরা কানেকশান করব সেই দুটোর কানেকশানই আমরা লাস্ট করছি। সকেটে আমরা বাইরে থেকে নিউট্রাল ইনপুট করব, সেই টার্মিনালের সঙ্গে এখানে আমাদের কানেক্ট করা হচ্ছে। আর বাইরে থেকে আমরা ফেজও ইনপুট করব ফিউজে, তো সেই টার্মিনালের সঙ্গে আমাদের এখানে কানেক্ট করা হচ্ছে। তো আমাদের সার্কিট ডিজাইন করা এখানে কমপ্লিট। একবার মিলিয়ে নিই। এখান থেকে আমাদের সাপ্লাই লাইন ঢুকলো, ফিউজের মধ্যে দিয়ে চলে এলো এই টার্মিনালে, এই টার্মিনাল থেকে চলে এলো হচ্ছে একটি সুইচে, এখান থেকে চলে এলো একটি ইন্ডিকেটারে, সেখান থেকে চলে এলো আরেকটি সুইচে। এই সুইচ যখন অপারেট করবে এই সুইচের মধ্যে দিয়ে ফেজ লাইন এসে আমাদের এখানে পেয়ে যাবে হচ্ছে সকেটে, আর এখান থেকে এই সুইচের মধ্যে দিয়ে চলে আসবে এই সকেটে পেয়ে যাবে। এখান থেকে আমরা নিউট্রাল অ্যাড করেছি, নিউট্রাল এখান থেকে নিয়ে এসেছি, সকেটে একটা নিউট্রাল দিয়েছি, সেই নিউট্রালটা নিয়ে গেছি ইন্ডিকেটারে, ইন্ডিকেটার থেকে আবার বেরিয়ে চলে এসছে সকেটে। এখানে একটা আর্থিং পয়েন্ট, এখানে একটা আর্থিং পয়েন্ট আমাদের ছাড়া রয়েছে, যখন আমাদের দরকার লাগবে তখন আমরা আর্থিং পয়েন্টগুলো কানেকশান করে নেব। তো দেখুন এখানে আমরা যে বোর্ডটি কানেকশান করলাম, এই বোর্ডটিতে আমরা বাইরে থেকে সাপ্লাই বক্স থেকে আমরা সাপ্লাই ইন করিয়ে রেখেছি। ওই যে দূরের সকেটটি দেখা যাচ্ছে, প্লাগটি দেখা যাচ্ছে, ওই প্লাগটিতে আমরা ওখান থেকে কানেকশান নিয়েছি। ওখান থেকে কানেকশান নিয়ে এসে আমরা এখানে এই এক্সটেনশান বোর্ডটিতে নিয়ে এসেছি এবং সেখান থেকে আমাদের এই নতুন তৈরি করা এক্সটেনশান বোর্ডটিতে কিন্তু সাপ্লাই ইন হয়েছে। তার কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্ডিকেটার শো করছে। এবার আমরা এই সুইচগুলোকে অপারেট করে দেখি যে সুইচগুলো দিয়ে আদৌ কোনো কাজ করা যাচ্ছে কি যাচ্ছে না। তো সকেটে ফার্স্টে টেস্ট করে দেখে নিচ্ছি, সুইচ এখন অফ আছে। তো এখানে টেস্ট ল্যাম্প, এই আমাদের টেস্টার কিন্তু গ্লো করেনি। এই আমরা সুইচ দিলাম, সঙ্গে সঙ্গে আমাদের এখানে টেস্টারটি কিন্তু গ্লো করছে। আচ্ছা, এই দিকে সকেটটা দেখিয়ে দেওয়া যাক। হ্যাঁ, এটা তো নিউট্রাল। এই যে সুইচ যাই সঙ্গে সঙ্গে দিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে সকেটে লাইন চলে এসছে। অর্থাৎ আমাদের এই বোর্ডটি আমরা যে ওয়্যারিং করেছি একদম নির্ভুল, অনেক আমাদের ওয়্যারিং কানেকশন করা হয়েছে। তো দেখতে থাকুন এরকম আরও সমস্ত ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ভিডিও আমাদের এই চ্যানেলে। তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে অল অপশানটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। নমস্কার।